আশ্চর্য হোটেলে ঢুকাবো, ওটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। সেখানে 3টে বোর্ড লাগানো আছে, মদ পান করা নিষেধ, মদ বিক্রি নিষেধ, নো স্মোকিং, এখানে ধূমপান করা নিষেধ। আর বোর্ডটা সে লেখেনি, প্রশাসনিক বোর্ড দিয়ে আছে, সেই থানার তরফ থেকে বোর্ডটা দিয়েছে, প্রশাসনিক বোর্ড। অথচ তারা পাঞ্জাবি, তারা কি বললো জানেন? বলে আরে यार हम जहां कारोबार कर रहे हैं यहाँ पे तो 80% मुसलमान हैं और हमारा कस्टमर 80% मुसलमान, और हम जानते हैं आपके धर्म में, इस्लाम में मद दारू पीना तो दूर, दारू को छूना भी हराम है। সে অমুসলিম আপনার ধর্মকে রেসপেক্ট করে যে আমার হোটেলে যেন মুসলমান কাস্টমার আসে, আর মুসলমানদের জন্য মদ হারাম, তাই আমার এই ব্যবসা করা যাবে না। তা না হলে তাদেরকে আজকে বললে আজকে লাইসেন্স দিয়ে দিবে সরকার। আমার বন্ধুগণ, অথচ আমি দেখিয়ে দেবো হাই রোডে চাপেন ওমরপুর পর্যন্ত, বাই টু বহরমপুর পর্যন্ত, আর এই দিকে চলুন ফারাক্কা পর্যন্ত, মুসলমানের ছেলে হারামখোর হোটেল খুলেছে, মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে হারাম জেনে। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি আমার সঙ্গে সুতি বাজারে চলুন, औरंगाबादে চলুন, ধুলিয়ানে চলুন, যে মোড়টাই যাবেন আপ টু কলকাতা পর্যন্ত, আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে লটারি বিক্রি করছে, মুসলমান ছেলে লটারি কাটছে। কেন ছাড়েনি? এ জানে আমি দান করে জান্নাতে যাব, এ জানে আমি যত পাপ করি হুজুর দোয়া করে জান্নাতে দিবে। তোর হুজুরও মার খাবে আর তুইও খাবি, রেডি থাক। আমি যার তার দলিল দেবো না, বাপের গল্প বলিনি। আমি যার দলিল দেবো আপনার চোখ দিয়ে পানি আসবে। তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে আর কেউ আসবে কিয়ামত পর্যন্ত? কেউ আসবে না। আমি সেই নবীর কথা বলছি, দলিল শুনেলেন আল্লাহর রাসূলের কাছে। খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, তিনি মারা যাবেন, তিনি মারা যাবেন, জাকামদানি চলছে। নবীজি ছুটলেন আর চাচাকে বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে, হিদায়েত আমার হাতে। তুমি বললেই হিদায়েত পাবে না, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান চলে গেলেন দুনিয়া ছেড়ে, চোখেতে পানি। নবীজি চাচা চলে যাওয়ার পরে নবী আল্লাহকে কি বললেন জানেন? নবীজি, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা চলে গেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ গো আমার চাচাকে ক্ষমা করে দাও। এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে, কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং নবী, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বদদিন হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা নিকটতম আত্মীয়। নবীজির হাত নেমে গেল। আর আপনি ভাবছেন আপনার বাপ তাহাজ্জুদ গুজার, আপনার বাপ হাজী সাহেব, আমার বাপ পরেশগার, আমার মা তাহাজ্জুদ গুজার, আর আমি মদের ভাটিতে জীবন কাটাবো, আমি গাঁজার ভাটিতে জীবন কাটাবো, আমি আমার জীবনটা হারামের উপরে অতিবাহিত করব, সুদের উপরে। আমার মা তো নামাজি, আমার স্ত্রী তো নামাজি, জান্নাতে পাঠিয়ে দেবে, আমার বাপ দোয়া করবে। আরে মূর্খ, নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, নিজের চাচার জন্য দোয়া করা আল্লাহ নিষেধ করেছেন। যেটা তো একটা বললাম। দ্বিতীয় নম্বর, পৃথিবীর বুকে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সব থেকে বেশি যিনি দাওয়াতের মেহনত করেছেন, তাবলীগ করেছেন, তার নাম
নাম হচ্ছে হযরতে নূহ নবী। তারপরেও মুষ্টিগত লোক ঈমান এনেছে, মুষ্টিগত লোক, কিছু লোক ঈমান এনেছে। দুঃখের বিষয়, বেদনার বিষয় আমার ভাই, এই মুষ্টিগত লোক যখন ঈমান এনেছে, তার নিজের সন্তান কিনান, তার পরিবার, তার গোত্রের মানুষ, তারা বললে শোনো, তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করব না। নূহ নবী বিনীত অনুরোধ চালালেন, আমি বিনীত অনুরোধ করছি, হে আমার সম্প্রদায়, হে আমার সন্তান, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, নাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তার সন্তান কিনান বলে, তোমার আল্লাহ কি আযাব দিতে পারে? বলে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে। সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ল আল্লাহকে, কে? তার ছেলেকে না। তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউযুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ। আল্লাহ বললেন, হে আমার নূহ, তুমি যে নৌকা তৈরি করেছো, যেটা আমি হুকুম দিয়েছি, নৌকায় চেপে যাও। যারা বিশ্বাস এনেছে তাদেরকে নাও, চূড়া চূড়া জীবজন্তু পশু পক্ষী নিয়ে নাও। এরপরে আমার আযাবের জন্য ইন্তজার করো। মুষলধারার বৃষ্টি। মুফাসসিরিনরা লিখছেন, মুহাদ্দিসিনরা লিখছেন যে পৃথিবীর বুকে অত বড় প্রলয় ঘটেনি। সমুদ্রের পানিকে আল্লাহ মিনিমাম 1200 থেকে 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন। গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে, তার কম মারা যাচ্ছে, চোখেতে দেখতে পাচ্ছেন আমার সন্তান কিনান যেন ডুবে মারা যাচ্ছে। নূহ নবী থাকতে না পেরে আল্লাহর কাছে কি দোয়া করলেন জানেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, মিয়াকে রক্ষা করো। আমার আল্লাহ উত্তর দিলেন, লা মিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া চাইতে পাবে না। যদি তুমি আরেকবার দোয়া চাও, তোমাকেও আমি আল্লাহ ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নবী পয়গম্বর নিজের রক্তের সম্পর্কের সন্তান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। আল্লাহ নিষেধ করলেন, আর দ্বিতীয়বার দোয়া করবে না, তা না হলে তোমার নৌকা সমেত আমি পানিতে ডুবিয়ে দেবো। নূহ নবীর দোয়া বন্ধ হয়ে গেল সন্তানের জন্য। আর নিজের চোখেতে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডবটা দেখেছেন আমার আল্লাহ কিভাবে তাকে মৃত্যু দিয়েছে। আর তুমি বলছো তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে, তুমি দান করে জান্নাতে দেবে। তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে জীবনে মসজিদে পা রেখে দিয়ে, আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। এখন যদি পশ্চিম বাংলায় সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 90টা মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? আমি পশ্চিম বাংলার কথা বললাম, 90টা বেনামাজি। অথচ তাদের মধ্যে একদল এমন আছে, সকালবেলায় আপনি ধুলিয়ানে পাবেন, সকালবেলায় আপনারা চায়ের দোকানে পাবেন, নামাজি দিকে দেখলে কি বলে জানেন? দাড়ি টুপিওয়ালা দিকে, আমি নামাজ না পড়তে পারি কিন্তু ঈমানটা আমারই ভালো আছে। ঈমান আছে না না? আছে। আমাদের দেশে জানে কিছু লোক আছে মদ খেলে বিরাট ইমানদার হয়ে যায়, মাতাল ইমানদার হয় না। আপনারা কিছুই জানেন। আমাদের গ্রামের একজন মাতাল আছে, তো আমার আব্বাজানকে বড় ভাই বলে। তো সে এমনি কথা বলে না, কিন্তু যেদিনে মদ খেয়ে নেয়, আজ আমি মোটামুটি আমার বয়স ধরে নেন এই 38 হতে চললো। আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে দেখছি যবার মদ খাই তবার আমার আব্বাকে বলে, বড় ভাই ইনশাআল্লাহ কাল থেকে আর নামাজ ছাড়বো। কিন্তু আজ আমার নামাজ ধরে না। কি বুঝলি? এই মুলিয়ানে দেখবেন একটা চায়ের দোকান আছে, সারা রাত খোলা থাকে, বক্তারা দাঁড়ায়, আমিও দাঁড়াই। 2-3-4টা ভাই আছে দোকান চালা, এখন ভেঙে গেছে। তো ওখানে আমি প্রায় দাঁড়াই। একদিন রাতে দাঁড়িয়েছি, 4-5টা মুসলিমদের ছেলে, এই এলাকার হবে দুলিয়ান এলাকা, মুসলিম। একজন ফুল মাতা মদ খেয়ে নিয়েছে, সে এসে হারাম করে আমাকে জড়িয়ে ধরছে। এত কাঁদছে কেন মালটা? তারপরে বন্ধ শুনে বুঝতে পারলাম তোবা, কিন্তু মদ খেয়ে আমাকে নাপাক করে দিলে। কি বুঝলে? আমি বাড়িতে ঢুকি, আগে জামাগুলো কাপড়গুলো খুলে গোসলখানায় ফেললাম। আমার স্ত্রী বলছে, গোসলখানায় ফেলছেন কেন?
তুমি আর বলো না, একজন বিরাট আল্লাহওয়ালা লোক আমাকে জড়িয়ে ধরেছে মাথা। কি বলবো, সে কি বলছে জানেন? আমাকে একটু খুব দিতে, আমি যেন কাল থেকে 5 ওয়াক্তে নামাই। আমি তো জীবনে হবি না। এটা তো নেশাই বলছে আমি কাল থেকে নামাজি হব। আমি বললাম আল্লাহ তোমাদেরকে হিদায়াত দেক। এই মদের দ্বারা এরপর এর পরিবার এর সবাই কি জানে এই কিভাবে আমার মা নামাজি, আমার বাপ নামাজি, আমার পরিবার নামাজি, আমার স্ত্রী নামাজি, এরাই দোয়া করলে আমি জান্নাতে যাব। আর মরে যাওয়ার পরে ওই জন্য দুঃখ লাগে। আমার এলাকার ছেলেরা, বর্ধমানের ছেলেরা লড়ি চালায়, বীরভূমের ছেলেরা পাথরের লড়ি চালায়। শুনতে পেলাম কি হয়েছে, বলে ডানকুনির কাছে হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে স্পট ডেড। কি চালাচ্ছিল? লড়ি। তার বাড়িতে গিয়ে চেয়ারে বসলাম, বেচারা মারা গেছে, দুঃখ প্রকাশ। একজনকে জিজ্ঞেস করলাম, শোনো ভাই, ঘুমিয়ে গিয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে। বিশ্বাস করুন কষ্টটা কখন লাগলো জানেন? যখন বলছে না হুজুর 3 বোতল 4 বোতল মদ চেলে টাল হয়ে গিয়ে গাড়ি চালাচ্ছে, কত কষ্ট লাগলো। সেই ব্যক্তির জানাজার নামাজ, সেই ব্যক্তির জন্য দোয়া, সেই ব্যক্তির কবর জিয়ারত, সেই ব্যক্তি চলে গেছে, তার পরিবার তার নামে দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। অথচ 90% মুসলমান নামাজ পড়ে না। তাদের মধ্যে এক শ্রেণী, তারা গর্ব করে বলছে নামাজ না পড়তে পারি, আমাদের ঈমানটাই ঠিক আছে। এই ব্যক্তি যদি আমার জালসা শুনছেন, তাদের কানে পৌঁছাচ্ছে, তাদেরকে অনুরোধ করে বলছি ভালো করে শুনবেন। কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতের, একটা জাহান্নামের। জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তায়। আমার আল্লাহ কোরআনে বললেন, জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও। তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ঈমানদার। আজকে কেন তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ? আমার বন্ধুগণ, আমার ভাই, যারা নামাজ পড়েন না, যারা বেনামাজি, তারা শুনে কি উত্তর দিবে জানেন? প্রথম উত্তর, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। আর আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও হাসি ঠাট্টা করতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আর আমরা বিচারের দিবসকে, কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। তারা 1 নম্বর বলবে আমরা নামাজি ছিলাম না। যতগুলো আমার ভাই আছেন, বোন আছেন, সবাই হাত তুলে বলুন তো আজকে আমরা 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। হাত তুলেন সবাই। এই সবাই যুবক যুবক হাত তুলেন, বলুন ইনশাআল্লাহ জোরে বলুন। হ্যাঁ, নামাজ কেউ ছাড়বেন না, যে কোনো হালতে। রাস্তায় আছেন, নামাজ পড়েন। আমার একজন বন্ধু আছেন পুলিশ অফিসার, আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই নামাজ পড়েন? তিনি বললেন হুজুর মাঝে মাঝে ছাড়া যায়, কিন্তু আমি তো চেষ্টা করি নামাজটা আদায় করা। থানার বড় বাবু, কোন থানার বলবো না, আমার খুব কাছের মানুষ, আমাদের বর্ধমান জেলাতেই পোস্টিং আছেন, বীরভূমে বাড়ি। নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন। আমি রমজান মাসে তিনি ফোন করে ডাকেন, যাকাতের পয়সা দেয় আমাকে, আমাদের মাদ্রাসার জন্য। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি নামাজ জিন্দেগিতে ছাড়বেন না। নামাজ কেমন জিনিস, কেমন ইবাদত আল্লাহ রেখেছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন যদি নামাজি হয় তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে নামাজ তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, ওই জন্য অনুরোধ করছি কোন ভাই নামাজ ছাড়বেন না। 1 নম্বর শিরকের পাপ। 2 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহর কাছে নিকৃষ্ট পাপের মধ্যে 2 নম্বর পাপ, যারা রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করে না আর পেটের বাচ্চাকে যারা হত্যা করে।
সন্তানকে। কিসের ভয়ে? আমি ছেলেকে কি করে মানুষ করব, আমার সন্তান কি করে মানুষ হবে, এই ভয়ে যারা পেটের বাচ্চাকে হত্যা করে। সকলে বলুন রুজির মালিক কে? একমাত্র আল্লাহ। এইটা যাদের বিশ্বাস নেই তাদেরকে একটা কথা মারাত্মক ভাবে মাথায় রাখতে হবে। আমি আজকে দলিল দিয়ে যাচ্ছি, শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি আপনারা শুনে যান। আমরা সকালবেলায় উঠে যদি রান্না বান্না না করি, আমাদের স্ত্রী যদি আমরা বাজার করে এনে দিই আর স্ত্রী যদি রান্না বান্না না করে, খাবার পাবেন তো? খাবার পাওয়া যাবে? যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর যতগুলো মাখলুক আছে, যতগুলো সৃষ্টি আছে, একমাত্র মানুষই এমন একটা সৃষ্টি যাকে ইনকাম করতে হয়, পরিশ্রম করে খাবার খেতে হয়। সকালবেলায় ফজরের নামাজ গাছের গোড়ায় বসে একবার গাছের দিকে তাকিয়ে দেখে একটা পাখি, তাকে পরিশ্রম করতে হয় না, বিনা পরিশ্রমে রুজি দান করছে। আরো একটু আগে চলুন, পৃথিবীর বিজ্ঞান বলছে, বৈজ্ঞানিকরা বলছে সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী আছে, 1 ভাগ স্থলে। সমুদ্রের তলে যতগুলো প্রাণী আছে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। 24 ঘন্টার ভেতরে বিজ্ঞান বলছে 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? আমার আল্লাহ। 3 ভাগ প্রাণীকে আমার আল্লাহ রুজি দান করে। স্থলে যতগুলো প্রাণী আছে সকলকে আমার আল্লাহ রুজি দান করে। জঙ্গলের একটা হাতি 24 ঘন্টার ভেতরে 10 কুইন্টাল খাবার খায়, 1 টন খাবার খায়। আমি আল্লাহ রুজি দান করি। গোটা পৃথিবীর ছোট থেকে ছোট একটা পিঁপড়ে থেকে পিঁপড়ে সকলের রুজির মালিক, সকলে বলুন কে? আল্লাহ। তাইলে মানুষের কেন বিশ্বাস হয় না? আমার পেটের, আমার স্ত্রীর পেটে যে জন্ম নিবে তার রুজির মালিক, সকলে বলুন কে? আল্লাহ। আচ্ছা বলুন তো, কোন ব্যক্তি ধরে নেন 250 গ্রাম 500 চালের ভাত খায়, তার 2টো বেটা হয়েছে, দিয়ে সেই বেটাগুলো অর্ধেক খেয়ে নেয়, সে অতটাই খায়। তারা যেটা খাচ্ছে নিজের মাপা রুজিতে খাচ্ছে। ওই জন্য প্রত্যেকটা ডাক্তারখানায়, ওষুধ দোকানে, ডাক্তার, গাইনিক ডাক্তারের চেম্বারে লেখা থাকে এখানে ভ্রূণ নষ্ট করা হয় না, পেটের বাচ্চা হত্যা করা হয় না, দণ্ডনীয় অপরাধ। আপনি অবাক হবেন, অনেক মুসলমান, আমাদের কিছু হাতুড়ে ডাক্তার আছে গ্রামগঞ্জে, মানুষ গিয়ে তাদেরকে বলে, ভাই আমার বইয়ের পেটে না ভুল করে ছেলে চলে এসছে, ওষুধ দাম না, নষ্ট করে দেবো। আমি একটু আগে শোনালাম, কোন পৃথিবীর মানুষকে, নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে, মানব জাতিকে হত্যা করার সমান, গোটা মানব জাতিকে হত্যা করা হবে। আল্লাহ নিষেধ করেছেন। আর তুমি তোমার সন্তানকে হত্যা করবে, আমার আল্লাহ ছেড়ে দিবে? অনেকজন মনে করে রক্ত পানি হয়ে নেমে গেল, রক্ত চেম্বারে চলে গেল, নদ নদী নালায় চলে গেল। পৃথিবীর কেউ জানে না, কেউ দেখতে পাইনি, আমার ইমাম জানে না, আমার পরিবার জানে না, শুধুমাত্র আমরা স্বামী স্ত্রী। তারা কান খুলে শুনেলেন, বাড়িতে মানে কোরআন থাকলে খুলবেন, সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, আগে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1400 বছর আগে বেঈমান আর কাফেররা এই প্রশ্নই করেছে, হে আল্লাহর নবী, আপনি মানুষকে বলছেন আল্লাহ কিয়ামতের দিনে আবার দাঁড় করাবেন, কেমন করে দাঁড় করাবে? আমরা মাটির সাথে মিশে যাই, কেউ আমরা পানির সাথে মিশে যাই, কেউ ছাই হয়ে উড়ে যায়, আল্লাহ কেমন করে দাঁড় করাবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন, জিবরিল আমিনকে পাঠালেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা ওয়ালা কাদিরিনা আলা নুসাউবিয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। হে আমার নবী বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা বলছে আল্লাহ কেমন করে মানুষকে দাঁড় করাবে, তাদেরকে শুনিয়ে দাও, মানুষের শুধু আকৃতি নয়, হাত পা নাক কান গলা নয়, তাদের হাতেতে আঙ্গুলেতে যে লাকির গুলো দাগ গুলো আছে, আমি এইভাবেই পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছে,
যে যারা নিজের সন্তানকে কতল করেছে, মায়েরা শুনেন ভাইয়েরা, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ক্ষমার ইখতিয়ার একমাত্র আল্লাহর হাতে, তবে ক্ষমার রাস্তা শরীয়তে নাই। যেহেতু তুমি নিরীহ একটা বাচ্চাকে হত্যা করেছো, এইগুলোকে আল্লাহ দাঁড় করাবেন, আর তারাই সাক্ষী দিবে, আল্লাহ পাপিষ্ট মা বাপ যারা মায়ের গর্ভে আমাকে হত্যা করেছে তারা সাক্ষী দেবে। সেই দিনে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। নাম্বার 3, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। এই 1 মাস আগে, 1 মাস না 2 মাস, 1.5 মাস হবে, আমাদের ভারতবর্ষে একজন বাবা আছে, খুব সুন্দর কথা বলে। আমি রাত্রে বাড়ি ফেরার সময় গাড়িতে মাঝে মাঝে ওনার ইগুলো শুনি। তার কাছে অনেক লোক এসে বলে বাবা মেরা ইয়ে হুয়া, তো উনি পরামর্শ দেন, ধার্মিক পরামর্শ। হিন্দু ভাইদের বাবা খুব সুন্দর কথা বলে, আমাকে খুব ভালো লাগে। তো তেনাকে একটা মেয়ে প্রশ্ন করছে, বাবা एक औरत को शादी कितने साल में करनी चाहिए? बाबा बोलचे 18 साल हो गया, 19-20 साल में कर लो। तो बोलचे क्यों बाबा, अगर कोई 25 साल 30 साल में करेगी तो क्या बात? तो बोले अरे देखो 5 जगह 4 जगह मुंह मार के आती है और 1 जगह शादी करते हैं, इसीलिए इनके घर नहीं टिकते, टूट जाते हैं, शादी टूट जाती है। এই কথাটা নিয়ে আমাদের দেশের কিছু কুত্তা মিডিয়া যারা সমাজে দ্বন্দ্ব ফেলাচ্ছে, বাবার উপরে এলিগেন লাগালে, আরে বাবা औरत के लिए ऐसे बोला है, বাবা যেটা বলেছে ইসলাম শরীয়ত সেটাই বলছে। যতগুলো নবী পয়গম্বর এসেছেন সকলের একটা সুন্নত, সকলের সুন্নত সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও। ছেলেদের সরকার আইন করেছে 18 বছর, মেয়েদের 18 বছর পেরিয়ে গেলে 19 বছরে বিয়ে দিয়ে দাও, 20 বছরে বিয়ে দিয়ে দাও। কেন? সরকারের আইন হচ্ছে 18 বছর, কিন্তু একটা ছেলে ক বছরে বালিগ হয়? কথা বলেন না, ক বছরে? ইসলাম শুনেলেন, আমরা যেটা হাদিস কোরআন থেকে রিসার্চ করে যেটা পেয়েছি, একটা ছেলে কিংবা মেয়েটা যখন 10 বছর পার করে তখন বালিগান করিবা, বালিগ হব। যখন সেই মেয়েটা 12 বছর হয়, সে বাচ্চা ধারণ করার ক্ষমতা দিয়ে আসে। একটা ছেলে 11 বছর যখন ঢুকে, বালিগান করিবা, যখন 12 বছর হয় তখন বালিগ হয়ে যায়, বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। একটা ঘটনা 1 সপ্তাহ আগেকার বাংলাদেশে, একটা 12 বছরের সন্তান, তার হাতে বড় লোকের ছেলে বাপ একটা মোবাইল কিনে দিয়েছে দামি। ক বছর আগে? যখন তার 10 বছর, তার হাতে দিয়েছে। এই ছেলেটা একটা ফেসবুকে আইডি খুলেছে। আইডি খোলার পরে 1 বছর আগে মোচ ফোচ লাগিয়ে একটা ছবি তৈরি করেছে নিজে, দিয়ে ফেসবুকে লাগিয়েছে। এখন ওই ফটোটা দেখে এক 22 বছরের ভদ্র মহিলা, তার স্বামী আছে, সে এখন ওকে ফ্রেন্ডশিপ পাঠিয়েছে। এখন ফোনেতে ওদের প্রেম চলতে লাগলো। 1 বছর প্রেম করার পরে মেয়েটাকে বলেছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। মেয়েটা এখন ঠিকানা দিয়েছে, খুঁজে এখন ছেলেটার বাড়িতে এসে দেখছে ছেলেটা 12 বছরের ছেলে। কথাটা বুঝতে পারেন? 12 বছরের, আর ওর বয়স হচ্ছে 22 বছর। আমার ভাই, ইসলাম ইজ দ্য সেফটি, ইসলাম হচ্ছে সেফটি ধর্ম। যেখানে বাবা আছেন শুনেলেন, অনেকজন বলে আমি আমার সন্তানকে মহব্বত করি, মেয়েকে ভালোবাসি। আমার কলিজার টুকরা, আমার ছোট মেয়ে ইফতিজা পারভিন, যেদিন থেকে 7 বছর নয় 5 বছর বয়স হয়েছে, তাকে আর আমার পাশে শোয়াই না, বিছানা আলাদা করে দাও। মেয়েদের বয়স যদি 7 বছর হয়, বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। মহব্বত জায়েজ, যতই কলিজার টুকরার মহব্বত করো, কিন্তু বিছানা বাপের কাছ থেকে আলাদা হবে। মায়েরা শুনেলেন, বেটাকে তুমি জান দিয়ে ভালোবাসো, কিন্তু সন্তানের বয়স 7 বছর পেরুলেই মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। এটা শরীয়ত বললাম। তা না হলে মোবাইল খুলে দেখলে মা বেটাতে বিয়ে করছে। আজ থেকে 5 বছর আগে লন্ডনের
সুপ্রিম কোর্টে কেস দাঁড়িয়েছে, বাপ আর বিটি বিয়ে করতে চেয়েছে। কেস যখন গেছে, জজ জিজ্ঞেস করছে তুমি কি করতে বিয়ে করতে চাও? বলে আমার এই মেয়ের বয়স যখন 5 বছর, এর মা মারা গেছে, আমি আর কোনো বিয়ে করিনি, একে আমি নিজের কাছে নিজের মতো করে মানুষ করেছি। আমরা এক বিছানায় শুতে শুতে কখন জানি না আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি, বলুন নাউজুবিল্লাহ। ওই জন্য ইসলাম সেফটি করেছে না, এটা হতে পারে না, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপের মধ্যে 3 নম্বর পাপ হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আমি অনেক সময় পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসা করতে, ধানবাদ যাই, কখনো কখনো চন্দন কিয়ারি, ধানবাদ, কাঁটা, জামশেদপুরের কাজ পর্যন্ত আমি জলসা করতে যাই। তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে আমার বর্ধমান জেলায় একটা টাউন পড়ে আসানসোল, এখন পশ্চিম বর্ধমান। ওই টাউনের ভেতরে একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর, লচিপুর, যেখানে পতিতালয় আছে, দেহ ব্যবসার আড্ডাখানা আছে। 2 কিলোমিটার রাস্তার জন্য আমি 15 কিলোমিটার আমার ড্রাইভারকে বলি ঘুরাও, ওই ভেতর দিয়ে যাওয়া যাবে না, কেন কোরআনের প্রতি আমল করতে হবে, ওই রাস্তায় যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ নিষেধ করেছেন কোরআনে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন, যেগুলো ছোট আলামত প্রকাশ পেয়েছে। নাম্বার 1, আল্লাহর ঘর মসজিদ, তার ভেতরে যখন দুনিয়াদারির কথা চলবে জানবে যে কিয়ামত কাছে এসেছে। নাম্বার 2, রাস্তাঘাটে নারী আর পুরুষ যখন গাধার মতো জিনা করতে লাগবে, আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমনও কি যুগ আসবে রাস্তাঘাটে গাধার মতো জিনা করবে? নবীজি বললেন অবশ্যই এরকম দিন আসবে। যাদের কাছে ফেসবুক আছে, মোবাইল আছে, টুইটার আছে, দেখলেন খুলে ভারতবর্ষের দামি দামি লোক রাস্তার উপরে সিন তৈরি করছে, রাস্তার উপরে গাধার মতো জিনা করছে। এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। নাম্বার 3, নারীরা পোশাক পরবে, তারপরেও তারা ন্যাংটো অবস্থায় থাকবে। নাম্বার 4, মিথ্যা প্রশ্রয় পাবে, সত্য বিলীন হয়ে যাবে। নাম্বার 5, মূর্খ অশিক্ষিতরা নেতৃত্ব দিবে সমাজের, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা হচ্ছে কিয়ামতের 5টা আলামত বললাম। আগে চলুন, ইসলামী শরিয়া এত সুন্দর, জেনে রেখে দিবেন এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। এখানে পুলিশ প্রশাসন আছে, আইন আছে, কোর্টের ব্যবস্থা আছে, এই ভারতের সংবিধান আছে। কিন্তু ইসলামী শরিয়া যদি হয়, কোন দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে যদি ইসলামী শরিয়া থাকে, আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, ইসলামী আইন হচ্ছে তাদেরকে রাস্তার মধ্যখানে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও। কোন অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে তারা যদি পরকিয়া করে, তারা যদি ধরা পড়ে যায়, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে 100টা কুড়া মারো, ইস্তেগফার করাও। কেউ যদি ধর্ষণ করে, ইসলামী শরিয়া বলছে তাকে জনসমক্ষে নিয়ে এসে তার মুন্ডু ছেদ করে হত্যা করে দাও। তার জন্য অন্য কোনো বিচার নেই, অন্য কোনো রাস্তা নেই, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমার মায়েরা ভালো করে শুনবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা আনতে গিয়ে লিখলেন যে ওই মহিলাটাকেও ইসলামী শরীয়তে হত্যা করে দিতে হবে যে মেয়েটা বেপরদা ভাবে নিজের পেট পিট বার করে বাজারে ঘাটে নিজের যৌবন দেখিয়ে পর পুরুষকে উত্তেজিত করবে। ইসলামী শরিয়া যদি হয়, ইসলামী আইনে ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে। ওই জন্য কোরআনে ইসলামে নারীদের পর্দা ফরজ করা হয়েছে। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, যারা পর্দা বুঝতে পারেননি, কেন বললাম ইসলামে মেলা হারাম, এই জন্যই বলেছি। কোরআন সূরা ইউসুফ একদম প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। হে আমার নবী, বলে দাও শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। নির্জনে একজন নারী আর পরপুরুষ যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান পাক্কা দুশমন। মেলাতে কি ঘটে? 5টা ছেলে 5টা মেয়ে ভিড়ের মধ্যে ঘুরছে। শয়তান যুবককে বলবে ভিড় আছে, চালিয়ে দে, এরকম করে মেরে দিয়ে পালিয়ে।
ঠিক বললাম না ভুল বললাম? আর আমাদের সমাজে একটা কথা আছে, হাসি তো ফাঁসি, কেউ যদি হাসে ফেসে গেল, যা বুঝে কর। এখন তো কষ্টটা ওইটাই। আজ মুসলমান যদি জিনাটা বুঝতো, হারাম আর হালালটা বুঝতো, তাহলে নিজের বিটিকে আপনাদেরকে বলে দিই পর্দা কি। একটা পালস চকলেটের দাম কত বাবা? এ তাড়াতাড়ি বলুন। পালস চকলেটের দাম মাত্র 1 টাকা। সেই চকলেটটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে? খোলা খোলা থাকে প্যাকেটে। কোন দোকানদার ভাই সে যদি প্যাকেট থেকে খুলে ওটা যদি রেখে প্লেটে বিক্রি করে, কেউ কিনবে? কেন? ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, এটাই আমার ক্ষতি হবে, আপনি খাবেন না ওই চকলেট। হে আমার বন্ধুগণ, 1 টাকার চকলেট প্যাকেট থেকে বার করে দেওয়ার কারণে আপনার কাছে ইজ্জত নষ্ট হয়ে গেল। 1 টাকার চকলেটের ইজ্জত বুঝতে পেরেছেন, নিজের মায়ের ইজ্জত বুঝতে পারলেন না, নিজের বিটির ইজ্জত বুঝতে পারলেন না, নিজের বোনের ইজ্জত বুঝতে পারলেন না। দুঃখ আরো একটা শোনাই। ইনি আর আমি ধরলেন ক্লোজ বন্ধু অন্তরে। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? মজাক হয়। আমাকে অনেকজনা বক্তব্য শুনে মনে করে লোকটা খুব কড়া লোক। আমি কড়া নই, নরম মানুষ। ভাষাটাই আমার কড়া। কেন? আমি চাই সমাজ পরিবর্তন হোক। ইনি আমার ক্লোজ বন্ধু। আপনার যদি কোনো ক্লোজ বন্ধু থাকে, ইয়ার কি পোস্টামি হয়, সে যদি মজাক করে বলে ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না মহব্বত থাকবে? কথা বলে না এরা? ঝগড়া হয়ে যাবে। এই বন্ধুত্ব সম্পর্ক শেষ। যেহেতু এত বড় কথা বলেছিস আমার বইয়ের জন্য, তোর এত বড় আসপর্দা। দুঃখ, তোমার বন্ধু খালি মুখেতে তোমার কাছে তোমার বউকে নয় তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, সম্পর্ক ছিন্ন করলেন। দুঃখের বিষয়, আপনার বিবিকে আপনি ধুলিয়ান বাজারে ঠেলে দিয়েছেন, উমরপুরে ঠেলে দিয়েছেন। বাজারে চলে যা, একটা পর পুরুষ বসে আছে দোকানে, আপনার বিবি গিয়ে বলছে দাদা একটা 36 সাইজের আমার ব্লাউজ দেন তো। তখন তোকে লজ্জা লাগে না? এ কথা বুঝাতে পারলাম আমি কিছু? আমি খুব স্যাম্পল ভাবে উদা বাংলায় বলছি, শুদ্ধ বাংলায় নয়। এরপরও যদি আপনার ব্রেনে পর্দা না ঢুকে, আপনার বন্ধু বলার কারণে যদি আপনার ব্রেনে আঘাত লাগে, আপনার বিবি নিজের মুখে একটা পর পুরুষ দোকানে বসে আছে, নিজের ব্লাউজের সাইজ বলছে, তোমাকে লজ্জা লাগে না? আর আমাদের কিছু হারামখোর যুবক আছে, বাড়িতে সকালবেলায় বউ বলছে আমার ব্লাউজ শাড়ি নেই গো, ছিঁড়ে গেছিল, আনবে না? হ্যাঁ খেপি, আমার কাজ আছে, তুই চলে যা, নিয়ে আয়। আর ই হারামখোর টাস খালাচ্ছে মাচাই বসে, ই হারামখোর চায়ের দোকানে চা খাচ্ছে, আড্ডা মারছে, আর বিড়িটা। লজ্জা শরম নেই? আপনাদের কি মনে হচ্ছে?